অনেকটা স্থায়ী হয়ে গেছে ভোগ্যপণ্যের বাজারের অস্থিরতা। নিত্যপণ্যের বাড়তি মূল্যবৃদ্ধির আঁচ থেকে মুক্ত নয় অন্যতম প্রধান খাদ্যশস্য চাল। জানুয়ারির শুরুতে ও রমজানে 2 দফায় দাম বাড়ে চালের। অতীত অভিজ্ঞতা বলে ঈদের পর সাধারণত চালের দাম থাকে নিম্নমুখে, কিন্তু এবারের চিত্র ভিন্ন। বাড়তি দরেই বিক্রি হচ্ছে সব ধরনের চাল। এই যখন দশা, তখন ভোক্তার জন্য কোনো সুখবর নেই খাদ্যমন্ত্রীর কাছে। অন্যদিকে প্রান্তিক কৃষকের জন্যও যে কোনো সুখবর নেই তা জানা গেল রোববারের সভায়। খাদ্যমন্ত্রীর সভাপতিত্বে খাদ্য বিষয়ক সর্বোচ্চ নীতি নির্ধারণী কমিটি বৈঠকে বসে সচিবালয়ে। 3 জন মন্ত্রী এবং 3 জন প্রতিমন্ত্রী সহ বৈঠক শেষে ব্রিফিং করেন খাদ্যমন্ত্রী। জানান, কৃষকের কথা মাথায় রেখে গতবারের চেয়ে 2 টাকা বাড়িয়ে বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 32 টাকা। সেদ্ধ চাল গতবারের চেয়ে 1 টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে 45 টাকা। অন্যদিকে গমের দাম 1 টাকা কমিয়ে নির্ধারিত হয়েছে 35 টাকা। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। সারা বিশ্বে যে চাউলের মূল্য, সেই দিকে চিন্তা করলে আমরা অনেক কম অবস্থায় আছি। আমি তো মনে করি যে সহনীয় আছে। আপনার সারা বিশ্বের চাউলের বাজার একটু রেখি করেন, তাহলে আমার মনে হয় আপনাদের ভুল ভেঙে যাবে বলে আমার দৃঢ় বিশ্বাস। তবে এই দর নির্ধারণে খুশি হতে পারছেন না মাঠের কৃষক। তারা বলছেন, কৃষকও কোনো না কোনো পর্যায়ে ভোক্তা। মূল্যস্ফীতির এই বাজারে মাত্র 2 টাকা বৃদ্ধিতে উৎপাদন খরচই উঠবে না। ফসল করতে খুব কষ্ট। ধানের দাম এই সরকার যেটা দাম দিচ্ছে, এই দাম থেকে ধরে নেন 14 থেকে 1500 হলে যা ঠিক হতো। 1280 টাকা দাম, ধানের দামটা যেটা দিছে আমাকে পড়তায় পড়বে মনে করো বিঘা হারি 1500 টাকা। কৃষকের খরচ আমাদের পুষতেছে না। 1350 থেকে 1400 টাকা মন দিলে তাও আমাদের কিছু পুষতো। আজকে সরকার নির্ধারিত যে দাম, সেই দামে আসলে কৃষকের লাভ তো দূরের কথা, এখানে আসলে উৎপাদন খরচ তোলাই দূর হয়ে যাবে। মন্ত্রী বলছেন, এই মুহূর্তে সরকারের কাছে ধান ও গম সহ খাদ্যশস্য মজুদ আছে 12 লাখ মেট্রিক টন। পুরো মৌসুমে এবার কৃষকদের কাছ থেকে 11 লাখ মেট্রিক টন সেদ্ধ চাল, 1 লাখ মেট্রিক টন আতপ চাল এবং 50,000 মেট্রিক টন গম কেনার পরিকল্পনা করা হয়েছে। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা।